বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলামাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমার সম্মানীয় ভাইয়েরা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, কারণ যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর সারা দুনিয়া সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কত পুরুষ কত মহিলা যে আল্লাহ বানাইছে, তা আমরা গুইনা গুইনা শেষ করতে পারবো না। তাই সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের জমিনে এমন একজন ব্যক্তি ছিল, মহান মানুষ, যে মানুষটা একেবারে গরিব ছিল, তার মতো দুঃখী গরিব বিশ্বের জমিনে কেউ ছিল না। কিন্তু তার চরিত্র যে উত্তম ছিল, তার চরিত্র এত ভালো ছিল, সেই নবীর প্রতি আমরা কোটি কোটি বার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি, সেই বিষয় হইতেছে কোরআনের কথা। কোরআনের যে কত মর্যাদা, কত সম্মান, কোরআন যে কত সুপারিশ করবে মানুষের জন্য হাসরের ময়দানে, কবরে, তার সীমা সংখ্যা নাই। সেই কোরআনের মর্যাদার বিষয়ে আমি কিছু বলতেছি। একজন ব্যক্তি ছিল, তার নাম হয়েছে, ওনার নাম রাফি রহমতুল্লাহ। উনি হয়তো অতি সর্বপ্রথম মদ খাইতো, মদখোর ছিল। মদ খায়া মদের নেশায় বেহুশ হইয়া সে পড়িয়া থাকত। এই মতন মদখোর ছিল, তাই মদ খাইতে খাইতে বেহুশ। তার বন্ধু বান্ধব তার সঙ্গে থাকতো। এই মদ খাইতে খাইতে হঠাৎ করিয়া এক রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে যে কাগজের একটা টুকরা দেখা যায়। তখন সে চিন্তা করে দেখলো, কিসের কাগজের টুকরা? হয়তো রাফি রহমতুল্লাহ উনি পড়তেও জানে না, মদ খায়া খায় সবসময় থাকে। তাই বন্ধু বান্ধবকে বলল, হে বন্ধু বান্ধব, আজকে আমি মদের আড্ডায় যাব না, তোমরা যাইতে পারো কিন্তু আমি যাব না। তাই রাফি রহমতুল্লাহ আস্তে আস্তে কাগজের টুকরোটা সংগ্রহ করিয়া সে বাড়িতে চলিয়া গেল। বাড়িতে তার আম্মা বসিয়াছেন, বৃদ্ধ মানুষ, কিন্তু তার আম্মার চরিত্র খুব ভালো ছিল।
সে কোরআন পড়া জানতো, নামাজ পড়তো, খুব মুত্তাকি মানুষ ছিল। আম্মাকে বলতেছে, আম্মা জান, এমন একটা সুন্দর কাগজের টুকরা আমি পাইছি গো আম্মা, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে আম্মা, আমি তো পড়তে জানি না। আম্মা জান বলতেছে, ও পুত্র রে, তুমি কিসের কাগজ এনেছো, আমাকে দেখাও। আম্মা জান দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আম্মা জান বলতেছে, রাফি ও পুত্র রে, দেখো তোমার কাগজটা কেমন দেখা যায়। আর এই কাগজটা যখন ছেলে বাইর করে দেখাইল, মায়ে কোরআন পড়া জানে, মায়ে ভালো একটা পড়াশোনা মানুষ। মায়ে বলতেছে, পুত্র রে, তুমি তো জানো না, এর মধ্যে সুন্দর সুন্দর লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেন্টেন্সটা লেখা আছে, এর মধ্যে আল্লাহর নাম লেখা আছে। পুত্র, তুমি জানো না, এর মধ্যে তোমার প্রতিপালক, তোমার প্রভুর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আরে পুত্র খুশি হয়ে গেল, আম্মা জান, আমার প্রভুর নাম, আম্মা জান, আমি কিভাবে রাখবো গো। আরে এতর সুগন্ধি ব্যবহার করিয়া, এত সুন্দর করিয়া যত্ন করিয়া রফি রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে রাইখা দিছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আজকে আমরা সেই কোরআনের যত্ন করি না। ঘরের মধ্যে কোরআন আছে, আমরা একবারও পড়েও দেখলাম না তার মধ্যে কি লেখা আছে বন্ধু। আরে মাথার উপরে রাইখা দিছে, রাইখা শুয়ে রয়েছে, চৈতন্য রয়েছে, হঠাৎ করে ঘুমায়া পড়ছে। আমার মায়েরা, হঠাৎ করে ঘুমায়া পড়ছে, রাত অর্ধেক হয়ে গেছে। রাফি রহমতুল্লাহ আলাইহি ওই সুন্দর আল্লাহর কালাম মাথার উপরে রাইখা ঘুমাইছে। যখন রাত অর্ধেক হয়ে গেল, কি যেন আওয়াজ আসতেছে, ও রাফি রে, তুই তো মদ ছিলি, এত মদ খাইছিলি, আজকে তুই মাথার উপরে কি রেখে দিছ? ওটা হয়ে তোমার প্রভু আল্লাহর নাম ওর মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম ওর মধ্যে আছে। কিবা একটা আওয়াজ আসলো আল্লাহর তরফে থেকে, আর ফিরে তুমি আল্লাহ নামে এত যত্ন করছ, আতর সুগন্ধি ব্যবহার করিয়া তোমার মাথার উপরে রাইখা দিছ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে। আরে তোমাকে আল্লাহ বলি, আল্লাহ গাউস কুতুব যে আছে তাদের লিস্টে তোমার নাম লেখা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, এখন চিন্তা করে দেখো, যে মদখোর এত মদ খাইছে, তারা কপাল কেমন ভালো হয়ে যায়। যদি আজকে আমরা ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআনের সহি শুদ্ধ করে পড়তে পারি, একটা কোরআনের আখর যদি পড়ো, 10টা করে নাকি আল্লাহ আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। রফি খুশি হয়ে গেল। আস্তে আস্তে দেখা গেল ওই রাফির নামটা ওলিয়াল্লাহ গাউস কুতুবের লিস্টে আল্লাহ লিখে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআন শরীফ কবরের মধ্যে তোমার জন্য সুপারিশ করবে। কোরআন আল্লাহর সঙ্গে কথা বলবে। যদি কোরআন তোমরা সহি শুদ্ধ করে পড়তে পারো, তোমরা জান্নাতে হয়ে যাইবে। সুবহানাল্লাহ।